নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি চিকেন খাস্তা কচুরি এনেছি, তো কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো। এখানে আমি সাদা তেল নিয়েছি ময়দার মধ্যে, আর 2 চামচ নিয়েছি ঘি। নিয়ে নুন দিয়ে ভালো করে ময়ামটা মেখে নিতে হবে আগে। তো সুন্দর করে ময়াম দিয়ে মেখে নিয়ে এরপরে আমি এখানে জল দিয়ে মেখে নেব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর এখানে ময়দাটা মেখে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব। আর আমি চিকেন বাড়িতে রান্না করেছিলাম, তো বেশ কিছু চিকেন রয়ে গিয়েছিল। তো চিকেনের গ্রেভিটা নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা আলু সেদ্ধ করে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব, আর খুন্তি দিয়ে আলুগুলোও ভেঙে ভেঙে দেব। দিয়ে এরপরে যে চিকেনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, রান্না করা চিকেন, সেটা আমি এর মধ্যে অ্যাড করব। করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে তেল মশলাটা একদম শুকনো হয়ে যায়। আর এখানে ময়দার ডোটা যে করে রেখেছিলাম, ওর মধ্যে আমি আরেকটু ময়াম দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এখানে মেখে নিতে হবে। এরপরে এখানে লেচি কেটে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনার বাড়ি আগে চলে যাবে। তো যাই হোক, এখানে আমার লেচিগুলো কেটে রেখে এরকম বাটির মতন বড় করে করে নিতে হবে। তাহলে কি হবে, এখানে পুরটা একটু বেশি করে দিতে পারবো, আর পুর বেশি দিলে বেশ খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো কি একদমই ভালো হয় না? তো কিছু বন্ধু, কয়েকটা বন্ধুই আমাকে লাইক কমেন্ট করে, বাকি অনেক বন্ধু তো দেখেই না। আবার যে বন্ধুরা দেখে লাইক কমেন্ট করে কিছুই জানায় না কেমন রেসিপি হচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু অতটা খারাপ বন্ধু নয়, আর আমার সামনে যার যার ভিডিও আসে আমি লাইক কমেন্ট করি। তো সেই বন্ধুদের কাছে এইটুকুই অনুরোধ করব, অন্তত খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে কমেন্টে একটা জানাবেন। তাহলে জানালে কি হবে, আমার কাজ করার উৎসাহটা বাড়বে। তো এইভাবে মুখটা মুড়ে নিয়ে আস্তে করে চেপটে নিতে হবে, হাত দিয়ে একটু চেপে নিতে হবে। তো এইভাবে আমার হয়ে গিয়েছে। সবগুলো আমি এরকম করে গড়ে নেব। আর নিয়ে এদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে বেশ তেল গরম হয়ে গেছে। আমি এবারে কচুরিগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। তো কড়াইতে আমার 4টের বেশি ধরবে না। তো এটা কিন্তু আঁচ কমিয়ে আস্তে আস্তে বানাতে হবে। বেশি জোরে আঁচ বাড়িয়ে এটা বানানো যাবে না, তাহলে ওপরটা পুড়ে উঠবে, ভেতরটা কাঁচা থাকবে। তো আঁচ কমিয়ে করলে কি হবে, বেশ একদম খাস্তা 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 কচুরি যেটা বলে সেটাই হবে। ওপরটা মুচমুচে হবে আর ভেতরটা একদম সফট থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো বাড়িতে একবার চাইলে এইভাবে বানিয়ে খাস্তা কচুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর আমি যেভাবে বানিয়েছি এইভাবেই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু, এখানে সস নিয়েছি, আর এখানে কচুরিগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতটা আওয়াজ হচ্ছে, তার মানে কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙেও আমি দেখাচ্ছি এখানে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এটা খেতেও না অসাধারণ হয়েছিল। তো এই ফার্স্ট টাইম আমি বাড়িতে বানিয়েছি, তো বাড়ির সবাই খেয়ে ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, বলবো আপনারাও একবার